যেখানে আছে ক্যান্ডেল এখানে ক্লোজিং হওয়ার চান্স আছে আলহামদুলিল্লাহ। দেখেন সো মার্কেট যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই আপনার এখানে প্রফিট হবে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন ব্রিডার আস্কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রিয়েল মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট বের করতে পারেন সাথে ভলিউমকে ইউজ করে। সো আজকের মার্কেট টার্গেট থাকবে আমাদের $1000। সো এই $1000 আমি লাইভে ট্রেড করব। দেখা যাক আজকের ডে ট্রেডিংয়ে আমি $1000 প্রফিটের জন্য আমাকে কতটুকু রিস্ক নিতে হয়। সো কথা না বারে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। এই মুহূর্তে যদি আমি দেখি তাহলে আমার ব্যালেন্স কিন্তু প্রফিট ব্যালেন্স জিরো, কারণ আজকে আমি কোনো ট্রেড করি নাই। সো আমি এখান থেকে একটা চান্স নেব আপের জন্য। মার্কেটের চান্স হচ্ছে এখান থেকে মার্কেট বাইয়ে আসবে, কারণ হচ্ছে লাস্ট যদি আমরা ক্যান্ডেলটা দেখি যেখানে অনেক বেশি উইক ক্রিয়েট করে মার্কেট কন্টিনিউ করছে, যদি এখানে কন্টিনিউশন প্যাটার্নটা ফুলফিল হয় না, কারণ লাস্ট ক্যান্ডেলটা একটা হচ্ছে করতে পারে নাই। এখানে হচ্ছে হ্যামার বা ইনভার্টেড হ্যামার বা স্পিনিং ক্যান্ডেল হয় নাই, কিন্তু মার্কেটে এখান থেকে এই যে নিচের লো থেকে উপরের হাই এখানে একটা রেঞ্জিং মোমেন্টাম ক্রিয়েট করছে। সেই হিসেবে মার্কেটের টার্গেট হচ্ছে উপরে হাই, এরপরও বায়ার একটা পরে দুইটা পরে মিনিমাম 3টা বায়ার আসবে, এটা একটা চান্স আছে। সো এটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী, এই জন্য মূলত মার্কেট এখানে আপে যাওয়ার পসিবিলিটি আছে, এই জন্য একটা রেট প্লেস করেছে এবং প্রথম ট্রেডটা আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট হয়ে গেছে এবং ভালো একটা পিপি নিয়ে প্রফিট হয়েছে। সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট হয়ে গেছে, আমরা সেকেন্ড ট্রেডের জন্য চান্স নিচ্ছি। সো এখান থেকে একটা চান্স নেব আপের জন্য। সো এখানে আমি রাউন্ড নাম্বার থেকে ট্রেডটা প্লেস করে দিলাম। একটু নিচে হচ্ছে নিচ থেকে ট্রেডটা প্লেস করেছে, কারণ হচ্ছে এখানে রিটেসমেন্ট আসার পসিবিলিটি আছে, যেহেতু লাস্ট ক্যান্ডেল একটা লুক লাইক এক্সজশন ক্যান্ডেল হয়েছে। সো এক্সজশন ক্যান্ডেলের ম্যাক্সিমাম টাইমে মার্কেটের চান্স থাকে মার্কেট এখান থেকে রিভার্স করবে এবং একটা এখানে একটা রাউন্ড নাম্বারকেও মার্কেট ব্রেক করছে। সো রাউন্ড নাম্বার ব্রেকের পরে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে। তবে আমার ট্রেডটা যেখানে প্লেস হয়েছে রিটেসমেন্ট ক্যান্ডেল আসলেও আমার এই ট্রেডটা রিটেসমেন্টের নিচে থাকবে। সো আমার এখান থেকে আপের জন্য ট্রেডটা প্রফিট হবে আশা করা যায়। সো আলহামদুলিল্লাহ দেখেন ট্রেডটা কিন্তু আমার প্রফিট হয়ে গেল। সো এভাবে যদি আপনি বুঝে শুনে ট্রেড প্লেস করেন অবশ্যই আপনার এখান থেকে প্রফিট হবে মাস্ট। জাস্ট আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে। ক্যান্ডেল সেলার হলেও মার্কেট কিন্তু আমাকে বাই ট্রেডে প্রফিট দিয়ে দিছে। সো এখান থেকে আমি আপের জন্য একটা অপরচুনিটি নিলাম। লাস্ট ক্যান্ডেলটাতে অনেক ভালো ভলিউম ছিল এবং মার্কেটের টার্গেট কিন্তু এখন পর্যন্ত উপরে রেজিস্ট্যান্ট লেভেল। সো এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এই পর্যন্ত চান্স আছে, তারপরও এখানে আর একটা চান্স আছে। সো এখানে একটা সেলারও আসার পসিবিলিটি আছে, আমি এখানে দেখতেছি। যদিও এটা আমি আগে দেখি নাই, ট্রেড প্লেস করার পরে আমার চোখে পড়তেছে। জাস্ট দেখেন এই যে এই ক্যান্ডেলের উপরের হাই থেকে শুরু করে এই ক্যান্ডেলে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নেই, দেখেন এটা হচ্ছে একটা সাপ্লাই এরিয়া। সো মার্কেট এখান থেকে স্ট্রং সাপ্লাই আছে। সো এইটা এই যে দেখেন, সো এই যেহেতু সাপ্লাই এরিয়া থেকে মার্কেট রিভার্স করছে সেই হিসেবে সেলার আসারও পসিবিলিটি আছে, লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ব্যাপার না, লস ইজ এ পার্ট অফ দিস সাইকোলজিক্যাল গেম, আমাদের এটা লস হয়ে গেল, ব্যাপার না। সো দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি খুঁজবো। সো ট্রেড নিতে গেলে অনেক সময় অল্প সময়ের মধ্যে ডিসিশন নিতে গেলে অনেক সময় লস হয়ে যেতে পারে, তবে মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকলে অবশ্যই আপনার প্রত্যেকটা লসও প্রফিটে কনভার্ট হয়ে যাবে। জাস্ট আপনার মানি ম্যানেজমেন্টটা যদি প্রপারভাবে আপনি মেনটেন করেন। ওকে, সো দেখা যাক পরবর্তী চান্স আমরা কোথায় পাই। মার্কেট এখানে ইউরো জিবিপি আমরা নিলাম। আমরা এখানে দেখি, এখানেও আমাদের ইউরো জেপিওয়াই মার্কেট। ওকে, দেখা যাক আমাদের পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। এখানে ওকে ডাউনের জন্য একটা অপরচুনিটি নিলাম। এখানে ডাউনের জন্য অপরচুনিটি নেওয়ার রিজন হচ্ছে দুইটা রেড একটা গ্রিন। সো এই লাস্ট হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা একটু বেশি উপরে চলে গেছে। সো এই যে মার্কেট উপরে দেখেন একটা সাইডে একটা গ্রিন ক্যান্ডেল আছে। সো 330 একটা রাউন্ড নাম্বার আছে। মার্কেটে 330 থেকে একটা রিজেকশন আসার সম্ভাবনা আছে, এটাকে বলা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট। এই যে আগের বায়ারের নিচের উইক লেভেল থেকে মার্কেট দেখেন এখানে হচ্ছে রেজিস্ট্যান্ট হিসেবে মার্কেট এখানে রিজেকশন এসে আমার ট্রেডটা কিন্তু প্রফিট দিয়ে দিচ্ছে। সো রিজেকশন ট্রেডেও আমাদের প্রফিট করা পসিবল যদি আমরা প্রপারভাবে মার্কেট দেখে বুঝে ট্রেড করি। ওকে, সো এখান থেকে রাউন্ডের জন্য দুটো রেড প্লেস করলাম। রিজন হচ্ছে দুইটা গ্রিন একটা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন, সরি দুইটা রেড একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড। এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন এবং এটার কিন্তু আবার জাস্ট আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন দিয়ে না, এটা আমরা ভলিউম দিয়েও মার্কেট থেকে দেখাই দেবো। দেখেন এখানে এখানে প্রপার সেট আপ চলে আসছে। সাইকোলজিক্যাল প্যাটার্নের ভলিউম সেট আপ যারা জানেন, যারা আমার পেইড কোর্স করছেন তারা বলতে পারবেন। সো সাইকোলজিক্যাল প্যাটার্নের যখন আমরা প্রপার হচ্ছে ভলিউম সেট আপটা দিয়ে ট্রেড করবো, এটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে প্রায় 95%। দেখেন এখানে দেখেন দুইটা রেড একটা গ্রিন, ওয়েট
এটা না, এটা হচ্ছে দুইটা গ্রিন একটা, এই যে দুইটা রেড একটা গ্রিন দেখেন সাইকেল, এখানে দেখেন দুইটা গ্রিন রেড একটা গ্রিন, একেবারে এর ভলিউম সেট আপটা দেখেন একেবারে সেম টু সেম ক্রিয়েট করছে। সো মার্কেটে এরা 100% চান্স ছিল মার্কেট ডাউনে আসবে, এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ট্রেডগুলো সবগুলো ট্রেডই প্রফিট হয়ে গেছে। সো এইভাবে যদি কিছু সেট আপ আছে যেগুলো আপনার প্রপারভাবে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি রিয়েল মার্কেট থেকে 100% প্রফিট করতে পারবেন। আমি আবারও দেখা দিচ্ছি, দেখেন এই যে ভলিউম সেট আপগুলো উপরে ক্যান্ডেল সাইকোলজিক্যাল প্যাটার্নের নিচে যদি ভলিউমগুলো আমরা প্রপারভাবে সেট আপ দেখে ট্রেড করতে পারি অবশ্যই মার্কেট আমাদের প্রফিট দেবে। সো এখানে আমি ডাউনের জন্য রেট প্লেস করলাম। রিজনটা বলি, মার্কেট ওভারঅল মোমেন্টাম হচ্ছে ডাউন ট্রেন্ড। সো এখান থেকে মার্কেট নিউ লো ক্রিয়েট করার একটা চান্স আছে, এবং লাস্ট ক্যান্ডেলটাও অনেকটা স্ট্রং ক্যান্ডেল আসছে, সেই হিসেবেও মার্কেট এখানে ডাউনে যাওয়া কন্টিনিউ করার পসিবিলিটি আছে। আর যদিও এখানে গ্রিন রেড প্যাটার্ন ক্রিয়েট করতেছে, 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি হিসেবে এখানে কিন্তু গ্রিন আসার পসিবিলিটি আছে, কিন্তু ওভারঅল মার্কেট মোমেন্টাম এবং দেখেন চান্স ছিল যে হচ্ছে এখানে রেড আসবে, কিন্তু আসলে রেড আসে নাই, আমাদের লস হয়ে গেছে। ব্যাপার না, আমি এখান থেকে দেখি, আমি এখান থেকে 10 লাইন নিলাম, পরবর্তী চান্স আমরা এখান থেকে নিব, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেলও আছে আমার আগের ড্র করা। সো যদিও আমি প্রপারভাবে আসলে এই রেজিস্ট্যান্ট লেভেলটা কোথা থেকে ড্র করা আছে দেখি নাই, তবে যেহেতু ড্র করা ছিল এবং ওভারঅল যদি আমরা দেখি সেম সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসাবে হচ্ছে একটা রেড দুইটা গ্রিন নেক্সট ক্যান্ডেল রেড, এরপরে যদি আমরা দেখি ব্রেকআউট স্ট্র্যাটেজি হিসেবে আমাদের এই যে ট্রেন লাইনটা যদিও এর আগে টেস্ট হয়ে গেছে, তারপরে এটা ব্রেকআউট হয়েছে, এটা রিটেসমেন্ট আসার সম্ভাবনা আছে, এই সেই হিসেবে আমরা এখানে ট্রেড প্লেস করেছি 4টা। তবে ট্রেডগুলো আমাদের লসে চলতেছে। উপরে এখন যে ক্যান্ডেলটা রিজেকশন নিচ্ছে এরপরে ক্যান্ডেলটা আসার পসিবিলিটি আরও বেশি, কিন্তু আমরা ট্রেড নিব না, যেহেতু আমাদের এই ট্রেডগুলো লস হয়ে গেল। চান্স ছিল এখানে, এই জন্য আমি টোটালে 4টা রেট প্লেস করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের মার্কেট এখানে প্রফিট দেয় নেই, মার্কেট এখানে আমাদের লস দিয়ে দিছে। ব্যাপার না, আমরা নেক্সট ট্রেডে ইনশাল্লাহ প্রফিট বের করে ছাড়বো। সো মার্কেটে আসলে কিছু কিছু সময় এই ট্রেডটা আমাদের আরও একটু বুঝে শুনে নেওয়া উচিত ছিল, যেহেতু আমাদের এই ট্রেড লাইনটা এর আগে টেস্ট হয়ে গেছে, তার মানে আমাকে এখানে ওয়েট করা লাগতো আরও একটা ক্যান্ডেল পর্যন্ত, কিন্তু আমি এখানে ওয়েট করি না, আমি এটা এখানে রিস্কটা আগের ক্যান্ডেলে নিয়ে ফেলছি, যার কারণে আমার এই ভুলে কিন্তু আমার এখানে 4টা রেট লস হয়ে গেছে। সো ব্যাপার না, আমরা যার নলেজ আছে, ব্যালেন্স আছে এবং সাইকোলজি ঠিক আছে, সেই মার্কেট থেকে প্রফিট বের করতে পারবে, মানি ম্যানেজমেন্টটা যদি সে বোঝে। সো আমরা মোটামুটি সব কিছুই মোটামুটি বুঝি। সো সেই হিসেবে এতটুকু আশা রাখতে পারি যে আমাদের প্রফিট হবে। দেখেন এই যে আমার মূলত আমার এখানে ছিল হচ্ছে এই যে রেজিস্ট্যান্ট, এই যে লেভেলটা ড্র করা ছিল, মূলত এটা আদৌ এর আগে অনেক আগের ছিল, যেটা আমি খেয়াল করি না। আমি ভাবছিলাম এটা রিসেন্ট ড্র করা, যার কারণে এই রিস্কটা বেশি নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ট্রেডগুলো লস হয়ে গেছে। ব্যাপার না, আমি এখান থেকে টোটালে যেহেতু আমার এখানে 4টা রেট লস হয়েছে, আমি এখানে 10টা রেট প্লেস করে দিয়েছি। সো দেখা যাক আমার এখানে এই ট্রেডটা যদি সেলার ক্যান্ডেল নাও আসে, যেহেতু নিচে একটু হচ্ছে 10 লাইন আছে, সো এখান থেকে রিজেকশন নিতে পারে। তবে এইটা যেহেতু লাস্ট ক্যান্ডেলটা অনেক স্ট্রং ক্যান্ডেল আসছে এবং আউটসাইড বার ক্রিয়েট করছে, রিটেসমেন্ট ক্যান্ডেল আসলে আমার ট্রেডগুলো প্রফিট হবে। সো এতটুকু আমি আশা করতে পারি যে এই ট্রেডটা আমার প্রফিট হবে। রিজন হচ্ছে, যদি এখানে সেলার আসার পসিবিলিটি অনেক বেশি ছিল, কিন্তু নিচে 10 লাইনটা থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে যেহেতু, সো এটা একটা আউটসাইড বার হিসেবে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসলেও আমার ট্রেডগুলো প্রফিট হবে, এতটুকু আশা করতে পারি। সো মার্কেট আরোটা নিচে আসবে, আশা করা যায়, অনেকটা চলে এসেছে। এই টাইপের মার্কেটের ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার চান্স আছে, যেখানে আছে ক্যান্ডেল এখানে ক্লোজিং হওয়ার চান্স আছে, আলহামদুলিল্লাহ। দেখেন, সো মার্কেট যদি আপনি বোঝেন এবং এন্ট্রিগুলো প্রপারভাবে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার এখানে প্রফিট হবে। জাস্ট আপনাকে বুঝে শুনে রেট করতে হবে। $1000 মানে আজকের টার্গেট আমাদের ফিল আপ হয়ে গেছে। জাস্ট দেখেন, যদি আমি একটু দেখাই, নিচে 2টা প্রফিটের পরে একটা লস, তারপরে বাকিগুলো প্রফিট, আবার 4টা লস, এরপরে বাকিগুলো আমাদের প্রফিট হয়ে গেছে। সো 2টা ক্যান্ডেলে আমাদের মূলত লস হয়ে গেছে, বাকিগুলো আমরা 3টা ক্যান্ডেলে, আর বাকি সবগুলো ক্যান্ডেলে আমরা প্রফিট করে ফেলছি। আমাদের এখানে মানি ম্যানেজমেন্ট ছিল, আমরা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছি। এখানে কিন্তু আজকে আমার 2-3টা ট্রেড অনেক রিস্কি ট্রেডগুলো প্রফিট হয়েছে, যেগুলো এন্ট্রির কারণে প্রফিট হয়েছে। এগুলো কিন্তু আমার স্ট্র্যাটেজি হিসেবে বা আমার যে প্রিডিকশন ছিল সেই হিসেবে ক্যান্ডেলের কালার চেঞ্জ হয় নাই, বাট মার্কেটের এন্ট্রি হিসেবে আমরা যে রিস্ক বুঝে ট্রেডটা প্লেস করেছি, যেমন 2টা জায়গায় আমার ভালো অ্যামাউন্ট প্রফিট হয়েছে শুধুমাত্র এন্ট্রির কারণে। কারণ রিটেসমেন্ট ক্যান্ডেলগুলো সাইজ হয়
অ্যারাউন্ড 25%। সো 25%-এর উপরে যখন এন্ট্রিগুলো থাকে তখন আমাদের একটা চান্স থাকে যে ক্যান্ডেলে কালার চেঞ্জ না হলেও অ্যাটলিস্ট রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি আসে তাহলে আমাদের ট্রেডগুলো প্রফিট হবে। সো এই সূক্ষ্ম জিনিসগুলো আপনাদের মাথায় রাখবেন। এন্ট্রি লেভেলে এই জিনিসগুলো যখন আপনি এন্ট্রিতে একটু ফলো আপ করে ট্রেড করতে পারবেন তখন অনেক সময় কালার চেঞ্জ হলেও আপনারা মূলত এখান থেকে প্রফিট বের করতে পারবেন। সো এই লজিকগুলো আমি যেভাবে ফলো করি এভাবে যদি আপনারা প্রপারভাবে ফলো করেন অবশ্যই এখান থেকে প্রফিট বের করা সম্ভব। এবং প্রফিট বের করতেছে রানিং। আমার অনেক স্টুডেন্ট আছে আজকে অবধি তাদের প্রফিট অনেক বেশি। আমি যদি আপনারা চান অবশ্যই আমি স্ক্রিনশট শেয়ার করব তাদের। সো তাদের অ্যাকাউন্টগুলো এখন কোন লেভেলে আছে। সো লাস্ট 1-2 মাসের ভিতরে ভালো অ্যামাউন্ট প্রফিট করে ফেলছে। সো এটা তাদের নিজস্ব হয়তো বা টেকনিক, এরপরে হচ্ছে তাদের যে প্যাশন এবং তাদের ধৈর্য এবং তাদের হচ্ছে ট্রেডিং রুলস, এই জিনিসগুলো তাদের ঠিক ছিল বিধায় তারা এখানে আসছে। একই স্ট্র্যাটেজি আপনি ফলো করতেছেন, আপনি প্রফিটেবল হতে পারতেছেন না, শুধুমাত্র আপনার এইখানে কিছু ঘাটতি আছে। আর এন্ট্রি পয়েন্টগুলো একটু আজকে যেভাবে দেখাই দিলাম ট্রেড করার সময় এইভাবে যদি একটু খেয়াল করে ট্রেড করেন অবশ্যই আপনারা এখান থেকে প্রফিট বের করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেহেতু আমাদের অনেকদিন অ্যাকাউন্টটা সচল ছিল না, সো সেই হিসেবে আপনারা যদি একটু সাপোর্ট করেন আমরা আবার ইনশাল্লাহ আগের গতিতে ফিরে আসবো। এবং আগের গতিতে ফিরে আসার পরে আমি এইবার চেষ্টা করব একেবারে ফ্রিতে আপনাদের 50 জনকে আমি পেইড কোর্স যেটা এইটা ফ্রিতে দিব। এর আগে যেটা ফ্রি কোর্স ছিল এবার যে পেইড কোর্সটা আছে এইটার যতগুলো ফাইল আছে ফাইলগুলো সহ আপনাদের একটা পেইড কোর্স ইনশাল্লাহ 50 জনকে ফ্রিতে দিয়ে দেবো। সো জাস্ট আমার সঙ্গে থাকেন, খুব রিসেন্ট আমি অ্যানাউন্স করে দেবো আমাদের কবে থেকে এই কোর্সটা স্টার্ট হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।